পুরোটাই খুঁত, পুরুষের জন্য তো পুরোটাই খুঁত। বাস্তবতা কোথায় মানা হয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে যেখানে একটা রিলেশনশিপ যদি 5 বছর থেকে, সেটাই বিরাট ব্যাপার। সেখানে একটি মেয়ের সঙ্গে একটি ছেলে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি ভেঙে দেয়, তাহলে নাকি 10 বছর জরিমানা। অনেকের কাছে যে ছেলেরা চরিত্রহীন হয়, মেয়েরা চরিত্রহীন নয়। ও আচ্ছা আচ্ছা, মেয়েরা তাহলে চরিত্রহীন নয়, সবাই হাসাহাসি করছে। এই আপনাদের কাছে গেলেই আপনারা হয়তো পাবেন, কি জানি আবার মিথ্যে কথা না তো, মানে ছিল লেডিস ফার্স্টই তো সেই জন্য আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন একটা ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আইন মহিলাদের কাছে সবটুকু, তার ফলে তারাও যেটা ভুল করছেন, না সব মহিলা অবশ্যই নন, কিছু মহিলা না এই আইনের অপব্যবহারটা করছেন, যাকে যখন তখন শ্লীলতাহানি, যাকে তাকে, মানে হোটেলের ম্যানেজার বলেছেন আপনি একটু প্রপারলি ড্রেসড হয়ে আসুন, এখানে তো অনেক লোক আসে, তাকে শ্লীলতাহানি। নামী চলচ্চিত্র পরিচালককে ভোটের দিন বোধহয় সামান্য একটা বাকবিতণ্ডায় শ্লীলতাহানি। মানে এই শ্লীলতাহানি, এই পক্সো, এই রেপ সব কিছুকে না যখন তখন দিলে যা হয়, যে কোনো একটা জিনিস এই করতে করতে তো ফোন 98 এ হয়ে একেবারে নিরামিষতম কেসে পরিণত হলো। তার ফলে কি শ্লীলতাহানি, রেপ, পক্সো, যেগুলো কিন্তু সত্যি জরুরি জিনিস ছিল, যেগুলোর প্রয়োজন ছিল এদেশে, করতে গিয়ে না হলো কি, যে এই মহিলারা সত্যি সত্যি নির্যাতিত, তারা ক্রমশ পেছনে হয়ে যাচ্ছেন এবং তাদের কথার সত্যতা লোকে মানতে পারছে না, সবাই হাসাহাসি করছে। এই আপনাদের কাছে গেলেই আপনারা হয়তো পাবেন, কি জানি আবার মিথ্যে কথা না তো, মানে এরম একটা হয়ে যাচ্ছে সবার। আর মুশকিলটা হচ্ছে যে আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ বা যারা হয়তো এর মধ্যে পড়ছেন, হয়তো যেই নামী চলচ্চিত্র পরিচালক, হয়তো যেই লেখক, হয়তো যেই রাজনীতিবিদ, তারা না নিজেদের প্রতিপত্তি প্রভাব টাকা পয়সা খাটিয়ে বেরিয়ে এলে তারপরে তারা কিন্তু এটা নিয়ে সোচ্চার হচ্ছেন না। তারা ভাবছেন বাবা আমি তো বেঁচে গেছি। এই সাধারণ একটা বিরাট সংখ্যক পুরুষ মানুষ, তাদের বাবা, কাকা, দাদা, ভাই, পিসিমা, কাকিমা, জেঠিমা যারাও এর মধ্যে পড়েন, বা পিসেমশাই, কাকা, দাদু, তারা যে কী ভোগান্তিতে আছেন, কিন্তু ওনারা যদি এই লড়াইয়ের পক্ষে দাঁড়াতেন, তাহলে কিন্তু আজকে চিত্রটাও হয়তো অন্যরকম হতো। একটা প্রশ্ন, এত জায়গা থাকতে আজকে আপনি পুরুষের হয়ে লড়াইটা কেন করেন? না কি তো বহু নারীর জন্য তো বহু পুরুষ দাঁড়িয়েছেন, কাজে পুরুষদের জন্য কাউকে না কাউকে তো দাঁড়াতে পারে। কী হয়, আজকে আমরা নারীরা যখন কথা বলি তখন লোকে একটু গুরুত্বের সঙ্গে নেয়, পুরুষের হয়ে কথা বললে তো সেটা হয়তো নিত না। আর আমার তো মনে হয় এটা ভীষণ প্রয়োজনও আছে, ভীষণ জরুরিও। কাজে এটা তো অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিনের লড়াইও হয়ে গেল, কাজে এই কথাটা এখন মনে হয় অবান্তরই হয়ে গেছে। ওই একদিন না একদিন তো ভাবা হবে, সব কিছুরই একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ব্যাপার আছে। এত যদি নিরাশ হয়ে পড়ি তাহলে তো কোনো লড়াই হবে না, তাই না? আগের থেকে অনেক তো শক্ত, আগের থেকে তো নিশ্চয়ই অনেক শক্ত। অনেক মানুষ আসছেন, অনেকেই কথা বলছেন, মেয়েরাও এগিয়ে আসছেন, কাজে লড়াই তো আগের থেকে অনেক শক্ত। আর এটুকু আশা যদি রাখতে না পারি তাহলে তো লড়াই হবে না। তৈরি করলাম, এটা সাম্প্রদায়িক রায়টের থেকেও সাংঘাতিক। এই রায়ট আমাদের তৈরি করা, আইন আদালত, সমস্ত এনজিওরা মিলে, সবাই মিলে, আর মিডিয়ারও খানিকটা ভূমিকা আছে, সোশ্যাল মিডিয়ার তো আরও বড় ভূমিকা, এটা সবাই মিলে নারী পুরুষের মধ্যে রায়টটা লাগানো হলো, ছিল না আগে এটা। এই যে প্রেম ভালোবাসার দিকটা কোথাও গিয়ে মহিলা যদি না সে তো আরও অনেক বড় ব্যাপার, বিভিন্ন আইন এসেছে, আরও টিএনএসএ আসছে, এগুলো কোনো যুক্তিযুক্ত জিনিস নয়। মেয়েরা এদিকে ইন্টারভিউ দিচ্ছেন বসে, বিবাহ ব্যাপারটা তুলে দিলেই ভালো হয়, 3-4 জন না থাকলে ভালো লাগে না। বিএনএস 69 আনা হচ্ছে, একটি ছেলে একটি মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে যদি বিয়ে না করে তাহলে নাকি তাকে জেলে ঢোকানো হবে 10 বছরের জন্য, জরিমানা। কিছুর সঙ্গে কিছুর মিল নেই আসলে। আমরা বাস্তবের কথা ভেবে বলছিলাম বটে, বিএনএস নাকি ভীষণ বাস্তবতা মেনে হয়েছে, একেবারেই হয়নি কিছু কিছু ক্ষেত্রে। পুরোটাই খুঁত, পুরুষের জন্য তো পুরোটাই খুঁত। বাস্তবতা কোথায় মানা হয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে যেখানে একটা রিলেশনশিপ যদি 5 বছর থেকে, সেটাই বিরাট ব্যাপার। সেখানে একটি মেয়ের সঙ্গে একটি ছেলে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি ভেঙে দেয়, তাহলে নাকি 10 বছর জরিমানা। আজকের দিনে রিলেশনশিপ টেকে? কোন প্রেমের রিলেশনশিপ টেকে সে অর্থে? মেয়েরা টেকান, সেটা ছেলেরাই টিকিয়ে রাখতে পারেন। আজকের দিনে রিলেশনশিপটা ওরকম নেই তো আর। হাজার হাজার রিলেশনশিপ তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপরে বিয়েও বা অন্য কারোর সঙ্গে হচ্ছে। তো এগুলো একটা আজকের দিনে দাঁড়িয়ে এগুলো কোনো বাস্তবতা আছে নাকি এইসব জিনিসে? শোনা যায় অনেকের কাছে যে ছেলেরা চরিত্রহীন হয়। মেয়েরা চরিত্রহীন নয়। ও আচ্ছা আচ্ছা, মেয়েরা তাহলে চরিত্রহীন নন। এরকম কাউকে দেখে দেওয়া যায় নাকি? সব পুরুষ ধর্ষক দেখে দিলাম, সব মহিলা চরিত্রহীন, এরা বোকা বোকা কথা যারা এসব বলেন, কোনো মানেই হয় না এসব কথা বলার। আপনার কাছে